কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে শিরক করে, শিরকের মাধ্যমে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তাওবা না করে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে কোনো মাধ্যম চাওয়ার ক্ষেত্রে, যে আমি আল্লাহর কাছে চাইব, কোনো মাধ্যম প্রয়োজন আছে। কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে যে সরাসরি আল্লাহর কাছে চাওয়া যায়, কারণ প্রত্যেক নবী, রসুল, সাহাবায়ে কেরাম, পীর মাশায়েখ তারা সরাসরি কোনো বিষয়েই প্রয়োজন হলে আল্লাহ তাআলার নিকট তারা শরণাপন্ন হয়ে যেতেন। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। 3 নম্বর হলো শরীয়তের কোনো বিধান, কোরআন এবং হাদিসের নস দ্বারা যেটা অকাট্যভাবে প্রমাণিত, এরকম কোনো বিধান যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তিরও ঈমান চলে যায়। 4 নম্বর হলো শরীয়তের কোনো বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, যে রসুলের কোনো আমল নিয়ে বা আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের নিকট শরীয়তগুলো দেওয়া হয়েছে, এই বিধানগুলো নিয়ে কেউ যখন ঠাট্টা বিদ্রূপ করবে ওই ব্যক্তিও ঈমান হারা হয়ে যাবে। 5 নম্বর হলো জাদুবিদ্যা। কোনো ব্যক্তি যদি জাদুর মাধ্যমে উপার্জনের পথ বেছে নেয়, অথবা জাদুবিদ্যা প্রশিক্ষণ দেয়, অথবা নিজে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করে, এর মাধ্যমে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। 6 নম্বর হলো দ্বীন থেকে কোনো ব্যক্তি যদি বিমুখ হয়ে যায়, দ্বীনের জন্য যদি আগ্রহ সৃষ্টি না থাকে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। এই কাজগুলো কোনো মুমিন ব্যক্তি যখন করে ফেলে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুনরায় তাওবা করে পরিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমান হারা অবস্থায় তার জিন্দেগি থাকবে। এবং এই উপরে যদি ব্যক্তি ইন্তেকাল করে, ওই ব্যক্তি একজন বেঈমান হিসাবে, নাফরমান হিসাবে আল্লাহ পাকের আদালতে উঠবে। এই জন্য আসুন, যেই কাজগুলো করলে পরে ঈমানের মধ্যে আঘাত হানে, যে কাজগুলো করলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, আমরা এই কাজগুলো পরিহার করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।